আমরা একেবারেই সন্তুষ্ট নই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাদের মুখে একের পর এক রোডম্যাপের দাবি। দীর্ঘদিন ধরে যেন এক দাবি নিয়েই সরব দলটির শীর্ষস্থানীয় নেতারা। নির্বাচনের একটা নির্দিষ্ট রোডম্যাপের কথা, এমনকি সংস্কারের আগেই নির্বাচন কিংবা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়ে আসছে দলটি। তবে আজ 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু আলোচনায় সন্তুষ্ট নয় দলটি। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা কোনো নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন তাদের দেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিএনপি মহাসচিব বলেন, তারা বলেছেন ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়। তিনি আরো বলেন, তারা একেবারেই সন্তুষ্ট নন। তারা পরিষ্কার করে বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। এ সময় মির্জা ফখরুল এখন বিএনপি কি করবে এমন প্রশ্নের জবাবে বলেন, তারা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে বিএনপি সময় চায় বলে জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে তাদের দল। নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি বলেও জানিয়েছিল এই নেতা। তবে অবশেষে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আলোচনা হলেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় সন্তুষ্ট নয় বিএনপি, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।